আজকে কথা বলবো হুমায়ূন আহমেদের খুব ছোট্ট একটি উপন্যাস আমাদের সাদা বাড়ি নিয়ে। আর এই উপন্যাসটি এতই ছোট যে আমি কি বলবো আর কি বলবো না সে নিয়েই দ্বিধায় পড়ে যাচ্ছি। ঢাকা শহরের একটি সুন্দর সাদা বাড়িকে কেন্দ্র করেই এই উপন্যাসটি শুরু এবং শেষ হয়েছে। এই উপন্যাসের কথক রঞ্জু। বড় বোন, বুনো ভাই, মেজো ভাই এবং ছোট বোন নিতু মিলে তারা মোট 5 ভাই বোন। রঞ্জুরা বাবা মা সহ এই সুন্দর সাদা বাড়িটিতে থাকলেও বাড়িটি তাদের নিজেদের নয়, বিদেশে থাকা বাবার বন্ধু মঈনুদ্দিনের। তারা আছেন বাড়িটির কেয়ারটেকার হিসাবে। রঞ্জুর বাবা সংস্কারের নাম করে মঈনুদ্দিনের কাছ থেকে প্রায় টাকা নেন, তবে সেই টাকা বাড়ির সংস্কারের কোনো কাজেই লাগান না, বরং ব্যক্তিগত কাজে অথবা ব্যবসার কাজেই লাগান। তাই হঠাৎ যখন মঈনুদ্দিন জানান যে সে দেশে আসবে, তখন রঞ্জুর বাবা খুব বিপাকে পড়েন এবং এরপরে তাকে খুব চিন্তিত থাকতে দেখা যায়। তবে একটি ঘটনার কারণে মঈনুদ্দিন আর দেশে ফেরেন না এবং সেই ঘটনাটি কী সেটা জানার জন্য আপনাদের উপন্যাসটা পড়তে হবে। তো এরপরেই হঠাৎ তারা জানতে পারে যে মঈনুদ্দিন তাদের নামে বাড়িটা লিখে দিয়েছে এবং এরপরেই মধ্যবিত্ত এই পরিবারটি এই বিশাল বাড়িটির মালিক হয়ে যায়। তবে এরপরেই শুরু হয়ে যায় পরিবারের এক একজন সদস্যদের এক রকম বাড়িটাকে ঘিরে পরিকল্পনা। কেউ কেউ বাড়িটিকে অপয়া মনে করে, কেউ কেউ বাড়িটিকে ভেঙে 7 তলা কমপ্লেক্স বানিয়ে ব্যবসা করতে চায়, কেউ আবার বাড়িতে নিজের ভাগ নিয়ে অস্থির হয়ে পড়ে, কেউ আবার এই বাড়িটি আবার ফিরিয়ে দিতে চায়। আর কারা কি চায় এইগুলো আমি বলছি না, কারণ যেহেতু খুবই ছোট একটা উপন্যাস, আমি যদি এইসব বলে দিই তাহলে উপন্যাসটা পড়ার আর কোনো মজাই থাকবে না। অন্যদিকে রঞ্জুর বাবার মধ্যে দেখা যায় ভিন্ন প্রতিক্রিয়া। সে বাড়িটি পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, নিজের সন্তানদের চিনতে পারে না এবং অদ্ভুত অদ্ভুত বিষয় দেখে। এবং এইসব কেন হয় সেটা আপনার উপন্যাস পড়লেই জানতে পারবেন। আর আমি আরেকটি চরিত্রের কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেই চরিত্রটি হচ্ছে তানিয়া। তানিয়া হলো মঈনুদ্দিনের মেয়ে। মূলত তানিয়াই রঞ্জুদের নামে যে বাড়িটি লিখে দেওয়া হয়েছে এটি তাদেরকে জানায়। তো গল্পের এক পর্যায়েই আমরা তানিয়ার থেকে জানতে পারি যে কেন এই সুন্দর বাড়িটি তারা তার বাবা মঈনুদ্দিন রঞ্জুদের নামে লিখে দেয়। রঞ্জুদের নামে বলতে কার নামে লিখে দেয় এটাও একটা রহস্য, এটা আপনার উপন্যাসটা পড়লেই জানতে পারবেন। আর এই লিখে দেওয়ার আসল কারণটা যখন পরিবারের সবাই জানতে পারে তখনই শুরু হয় আসল যেই টুইস্ট অর প্লট যেটাই বলা হোক না কেন সেটা। আর এত বেশি আনএক্সপেক্টেড ছিল এই টুইস্টটা, মানে আনইম্যাজিনেবল। মানে পুরাটা পড়ার পরেও আমার মনে হয়েছে যে আমি মনে হয় শেষটা আসলে কি হলো সেটাই বুঝতে পারলাম না। খুবই একটা অদ্ভুত ধরনের, কি বলবো, আমার কাছে এটা পড়ে খুব ভালো লেগেছে। তবে আসলে শেষটা খুবই আনইম্যাজিনেবল আর একদম কেমন যেন ছিল, ক্লিয়ার না আর কি। ঠিক মতো বলা যাচ্ছে না যে শেষে আসলে কি হয়েছে। এটা নিয়ে আমি অনেক ভেবেছি, অনেক ভেবে ভেবে কোনো উত্তর পাইনি। তো আশা করছি আপনারা উপন্যাসটা পড়েই আপনারাও হয়তো ভাববেন। ভাবতেই তো ভালো লাগে, উপন্যাস তো এমনই, শেষ হয়েও শেষ হবে না এমন টাইপের আর কি। আমি একসাথে অনেকগুলা ছোট ছোট এরকম উপন্যাস কিনেছিলাম হুমায়ূন আহমেদের। তো ওই সবগুলোর মধ্যে আর কি এই উপন্যাসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে অ্যান্ড সব মিলিয়ে খুব ভালো লেগেছে উপন্যাসটা পড়ে। এই উপন্যাসটা আমাকে খুব ভাবিয়েছে, এই জন্যই আর কি এটা আমার খুব মনে ধরেছে। তো আমি চাই সবাই উপন্যাসটা পড়ে দেখুক, আমার মতোই ভাবতেই থাকুক যে শেষে কি হলো আসলে। আর আমি কিন্তু চরিত্রগুলোর ব্যাখ্যাও তেমন একটা দেইনি, কারণ যেহেতু খুবই ছোট্ট একটা উপন্যাস, আসলে অনেক কিছুই আমি বাদ দিয়ে বলেছি, যাতে যারা পড়বে তাদের যাতে স্পয়লার না হয়ে যাওয়া, তারা যাতে আসল মজাটা মিস না করে আগে জেনে যাওয়ার যে ব্যাপারটা। আমার খুব বিরক্ত লাগে যদি কোনো বইয়ের গল্প আগে থেকেই জেনে যাই, এই জন্য আর কি আমি অনেক কিছুই বলিনি। যতটুকু বলা যায় ততটুকুই আর কি আমি বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই উপন্যাসটা পড়ে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। খুবই ছোট্ট একটা উপন্যাস, এক বসায় ইজিলি শেষ করা যায়। তো এখানেই শেষ করছি আমার আজকের রিভিউ। ভালো থাকবেন।